আজকে যদি আমি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথা বলি, হাজার হাজার মানুষ আমাকে গালি দিবে। কারা গালি দিবে? যে ব্যক্তি জীবনে ঢাকা ইউনিভার্সিটি আসে নাই, ফর দ্য সেক এখন বিএনপি ক্ষমতা আছে, যে বিএনপি লোক আমাকে গালি দিবে, আমি মনে হয় সরকারকে সমালোচনা করছি। বাট দুঃখের বিষয় হচ্ছে যে গার্মেন্টস কর্মীর টাকা দিয়ে আমরা দেশের ইকোনমি ডেভেলপ করছি, যে প্রবাসীর টাকা দিয়ে আমরা রেমিটেন্স পাচ্ছি, সেই টাকা ট্যাক্স হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়। যে কৃষকের টাকা সর্বাধিক ব্যবহৃত, আমরা হয়তো জানি না ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট থেকে বেশি আসে। অনেকেই আমরা প্রশ্ন করতে পারি, আপনি কয় টাকা ট্যাক্স দেন? এত টাকা। ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি, ঠিক আছে ভাই, আলটিমেটলি ওই কৃষকের ছেলেটা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছে। এখন আপনি দেখবেন আপার ক্লাসের খুব কম লোকই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তারা প্রাইভেট ইউনিভার্সিটি চলে যায়। এটা সত্য। 90 দশক পর্যন্ত এটা ছিল না, এই জন্য ইউনিভার্সিটি একটা আলাদা গ্লোরিয়াস সিস্টেম ছিল, আস্তে আস্তে এটা ভেঙে গেছে। এটা সত্য, মানতে হবে আপনাকে। তাহলে ওই গরিবের ছেলেকে আপনি গণরুমে রাখছিলেন, কম দামের খাবার খাওয়াচ্ছেন, খাওয়ায় আপনি তাকে প্রডিউস করছেন কর্মী হিসেবে, আর ঠিকই আপনার ছেলেকে অক্সফোর্ড থেকে পড়িয়ে এনে এখানে এমপি ইলেকশন করাচ্ছেন। সো ইউ হ্যাভ প্ল্যান্ড টু ডিস্ট্রয় দ্য ইউনিভার্সিটি।